তাহলে আমরা যদি এভাবে লিখি চেক বক্স জাভা সুইং নেটবিনস, ঠিক আছে। আচ্ছা, কেন এভাবে সার্চ করলাম? কারণ এটা জাভা সুইং এর একটা কম্পোনেন্ট। এভাবে লিখলে আমার সার্চ রেজাল্টটা অ্যাকুরেট আসবে, সুন্দর আসবে, ঠিক আছে। তারপর চেক বক্স হচ্ছে সেই কম্পোনেন্টের নাম। ওকে, তো আমরা এখানে একটা টিউটোরিয়াল দেখতে পাচ্ছি, জাভা সুইং চেক বক্স টিউটোরিয়াল ইউজিং নেটবিনস। আমরা এটা দেখতে পারি, ঠিক আছে। ওকে, চেক বক্স কিরকম হয়? অপশন মানে হচ্ছে রেডিও বাটন গুলোকে অপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি কোন অপশনে যাব? দ্যাট মিনস ওয়ান ডিসিশন। আমি সিএসসি তে ভর্তি হব, কিংবা আমি সিএসসি ডিপার্টমেন্টের ডাটা চাই, আমি ওয়েবে একটা ইনকোয়ারি করতেছি যে বার্গারের প্রাইস দেখতে চাই, কিংবা আমি একটা অনলাইন শপের মধ্যে ঢুকে আমি মোবাইল অ্যাক্সেসরিজ এর প্রাইস দেখতে চাই। এগুলো হচ্ছে অপশন, মানে আমি একটা ক্যাটাগরিতে নিজেকে আলাদা করে ফেললাম। ওকে, এবং অনেকটা কম্বো বক্সেও এই কাজটা করা যায়, যে আমি কম্বো বক্সের মধ্যে একটা অপশন সিলেক্ট করে মাউসে ক্লিক করলাম, সাথে সাথে আমার পেজটা ফিল্টার হয়ে গেল, আমরা যেটা সাধারণত দেখি। আসলে এই কম্পোনেন্ট গুলোর ব্যবহার কিন্তু আমরা সবাই এক্সপার্ট হয়ে গেছি অলরেডি। আমরা সবাই কোনো না কোনো ভাবে ইন্টারনেট টেকনোলজির সাথে কানেক্টেড, আমরা ব্যবহার করি সফটওয়্যার গুলো। সো আমরা এটা ইজিলি বুঝতে পারতেছি। তো এই টিউটোরিয়ালটা দিকে একটু তাকাই, সে কি বলছে? ইন দিস টিউটোরিয়াল ইউ উইল লার্ন টু ইউজ জাভা সুইং চেক বক্সেস ইন জাভা ইউজিং নেটবিন আইডিই। তো জাভা সুইং চেক বক্স, জাভা সুইং চেক বক্স, দ্যাট মিন চেক বক্সটা জাভা সুইং এর আন্ডারে আছে, এজন্য আমি এভাবে লিখেছিলাম আর কি। ওকে, তো এখানে লিখছে দা জাভা, দিস জাভা অ্যাপ্লিকেশন উইল শো ফিউ ফুড আইটেমস অ্যালং উইথ দেয়ার প্রাইসেস। কিছু আইটেম দেখাচ্ছে যে এটার প্রাইসটা সে বলবে। এটা একটা প্রজেক্ট করে, এখানে টিউটর একটা প্রজেক্ট করে বোঝানোর চেষ্টা করছে। ইউজার ইজ আস্কড টু সিলেক্ট দ্য ফুড আইটেমস টু পারচেজ, মানে ইউজার একটা ফুড আইটেমে ক্লিক করলো, তাহলে সে এটা বলবে, সে এটার উপর একটা ডিসিশন দিবে। On selecting the food items, the amount for the selected food items will be displayed as shown the below figure. মানে এইভাবে এটা করবে। This is simple application. এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা অপশন তৈরি করে দেওয়া হয়েছে যে আমি এই তিনটা আইটেম নিব, এই তিনটা আইটেমে আমার কত টাকা পড়বে। ক্লিয়ার? জি স্যার। রিয়েলি যখন আমরা প্রজেক্ট করব তখন কি আমরা এভাবে প্রজেক্ট করব? না, এই কম্পোনেন্ট গুলো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রজেক্টে ইন্টারফেস ডিজাইন করার জন্য। যখন কেউ কোনো একটি সফটওয়্যার তৈরি করে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে, তখন তার মাথার মধ্যে বিভিন্ন রকম আইডিয়া থাকতে হয়, বিভিন্ন রকম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ড্রয়িং। যেমন ফর এক্সাম্পল, আপনি একটি বাড়ির ডিজাইন করবেন, ঠিক আছে, কিংবা একটা রুমের ইন্টেরিয়র ডেকোরেশন করবেন, আপনি কি নিজে থেকেই করেন? না, দু একজন ডিজাইনারের ডিজাইন দেখতে হয়, তারপরে কিছু এক্সিস্টিং মডেল দেখতে হয়, তারপরে ডিজাইনার তার বিদ্যা বুদ্ধি দিয়ে একটা নতুন ডিজাইন প্রপোজ করে। তো এরকম টিউটোরিয়াল গুলা কিংবা কম্পোনেন্টের সার্চ দিয়ে আমাদেরকে গুগল থেকে দেখতে হবে। গুগল ইজ দ্য বেস্ট, এখানে নাই এমন কোনো জিনিস নাই। সো আমরা এখানে বিভিন্ন রকম আইডিয়া নিতে পারি, আর আমি তো হাতে করে দিয়ে দিব, ঠিক আছে। তো এই একটা ইন্টারফেসের মধ্যে যদি আমি তিনটা চেক বক্স নেই, আমি দুটো চেক কিংবা একটা চেক করলাম, দিস ইজ নট এ অপশন, সো আই ক্যান চেক মাল্টিপল থিং। সো সে আমাকে আমারই বলবে। এই প্রজেক্টটা আমরা এই প্রজেক্টটা নতুন বিয়ে করছে তার দেখছে আগের বিশ্ববার আইলো আজকে আমাদের কথা বলার সময় মুট করে রাখতে হবে, আর কথা বলার দরকারটা কি বন্ধুদের ক্লাস করতে হবে। তো তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা এইরকম একটা অপশন তৈরি করে এই প্র্যাকটিসটা করতে পারি, তাহলে আমাদের মাথার মধ্যে এটা থাকবে, ঠিক আছে। এবং এটা থেকে একটা এক্সটেনশন টিউটোরিয়ালও আমি আপনাদেরকে দিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের নেটবিনটা অন করি, ফাইল, নিউ প্রজেক্ট,
প্রজেক্টের নাম দিলাম চেক বক্স। ওকে, সরি, জাভা অ্যাপ্লিকেশন, সরি, জাভা অ্যাপ্লিকেশন। এখান থেকে সরাসরি আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, বাট আমি ওটা এখনো আপনাদেরকে শেখাইনি, আমরা ওটা পরে দেখব। চেক, চেক নাম দিলাম, প্রজেক্ট নেম চেক, ফিনিশ। সো এখানে আমরা চেক নামে একটা ক্লাস পাবো, যে ক্লাসটা আমরা আপাতত ব্যবহার করতেছি না, বাট আমি এই মডেলটা কেন দাঁড় করাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ক্লাস ফাইলে ক্লাসে মেথড ক্রিয়েট করে সেটা জিইউআই তে ইউজ করতে পারবো। এই জন্য ওখানে এখনো যাইনি বলে এটাকে আমি ডিলিট করি না, এটা থাকুক, কোনো প্রবলেম। এখন আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম এটার নাম হচ্ছে চেক, এই যে চেক। ওকে, এই চেকের মধ্যে আমার প্রজেক্ট, আমি পুরাতনগুলোকে ক্লোজ করে দিলাম তাহলে দেখতে সুবিধা হবে। চেক, এই চেকের মধ্যে একটা ব্ল্যাঙ্ক জাভা ফাইল আছে, রান করে দেখেন, জাস্ট নিচে আসবে, কোনো ইনপুট আউটপুট নাই, এই জন্য চুপচাপ থাকবে, কোনো সমস্যা নাই। ওকে, এই চেকের উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্লিক করে নিউতে যাওয়ার পরে আমরা একটা জে প্যানেল নিব, জে প্যানেল ফর্ম, জে ফ্রেম ফর্ম, জে ফ্রেম ফর্ম নিব। ওকে, এটার নাম দিলাম হচ্ছে চেক বক্স। এটা কার আওতায়, কোন প্রজেক্টের আওতায় আছে? চেক প্রজেক্টের আওতায় আছে। ফিনিশ। তাহলে আমরা একটা ফর্ম পাবো, একটা ফর্ম পাবো, একটা ইন্টারফেস পাবো, মাদার ইন্টারফেস পাবো। আমরা জাভার ভাষায় এটাকে ফর্ম বলতে পারি, এটাকে আমরা একটা ক্লাস বলতে পারি। এটা হচ্ছে সুইং ক্লাসের একটা কম্পোনেন্ট, এটা একটা ক্লাস। এই ক্লাসের আওতায় এর রাইট সাইডে আমরা যতগুলো কন্টেইনার্স দেখতে পাচ্ছি, এই কন্টেইনার্স গুলা, সরি, এই যে কন্টেইনারটা দেখতে পাচ্ছি, এই কন্টেইনারের মধ্যে যতগুলো প্রপার্টিজ আছে সবগুলো প্রপার্টিজ, সুইং প্রপার্টিজ আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? কেন করতে পারবো? যে এই প্রপার্টিজ গুলো এই ফর্মের সাথে অটো ইনহেরিট হয়, মানে ইনহেরিটেন্স করা আছে। আমরা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করবো, আমাদেরকে কষ্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডটা লিখতে হচ্ছে না। বাট এগুলো কিন্তু কোড লেখাও করা শিখতে হবে, কারণ কিছু কিছু জায়গায় কাস্টমাইজ করার সময় কোড লেখা জানতে হয়। সো আমি ওটাও শিখাবো, ওটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন এই ফর্মটার মধ্যে, এই ফর্মটার মধ্যে আমি চেক বক্স নেই। চেক বক্স আমরা কোথায় দেখতে পাচ্ছি? এই যে চেক বক্স, এর আমরা লেভেল, বাটন, এই দুটোর ব্যবহার আমরা জানি, রেডিও বাটনের ব্যবহার জানি, রেডিও বাটন গ্রুপের ব্যবহার জানি, ঠিক আছে, টেক্সট বক্সের ব্যবহার জানি। এখন আমরা আজকে চেক বক্সটা শুরু করলাম। তো একটা বক্স, দুইটা বক্স, তিনটা, চারটা। ওকে, আমি ফর্মটা একটু বড় করতেছি কারণ আমি একটা হোমওয়ার্ক দিব, এই প্রজেক্টটাকে এক্সটেনশন হোমওয়ার্ক দিব। আপাতত দেখে রাখি। ওকে, তো এটার নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে বার্গার 50 বিডিটি। এটার নাম দিব
ওকে, জাস্ট আমরা 4টা আইটেম লিখছি এখানে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে এই প্রপার্টিজ গুলো, সেম প্রপার্টিজ গুলো একসাথে সিলেক্ট করে, যদি একই ধরনের প্রপার্টিজ হয়, তাহলে আমরা একসাথে সিলেক্ট করে আমরা তার অ্যাট্রিবিউটের মান চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? বোল্ড করে দিলাম, একটু সাইজে বড় করে দিলাম। ওকে, করতে পারবো। কখন করতে পারবো? যদি সেটা একই ধরনের প্রপার্টিজ হয়, তাহলে একসাথে সিলেক্ট করে তার আমরা ভ্যালু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে একটা লেভেল ইউজ করতে চাচ্ছি। লেভেল, এই লেভেল প্রপার্টিজটাকে এখানে রাখলাম। ওকে, এটা এভাবে থাকলো। এটা ভেরিয়েবলের নামটা চেঞ্জ করি, L1 ছোট করে দিলাম কাজের প্রোগ্রামিং এর সুবিধার জন্য, L1। ওকে, এখানে একটা বাটন ইউজ করলাম। ওকে, এটা এডিট টেক্সট, এখানে যাই বললাম ask price। ঠিক আছে, আমি একটু ওই নেটের প্রজেক্টটাকে একটু বড় করলাম, ঠিক আছে, মানে একটু বিভিন্ন রকম কম্পোনেন্ট একসাথে অ্যাড করলাম, যাতে করে আপনাদের একটু ফিল আসে। ওকে, এখন আসেন, এইখান থেকে আমরা একটা আইডিয়া নিব কিভাবে এই প্রপার্টিজ গুলো কাজ করে। ঠিক আছে, কোডিংটা কিভাবে কাজ করে। এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, সেট দ্য টেক্সট অফ লেভেল 1, সেট দ্য টেক্সট অফ ফার্স্ট চেক বক্স, মানে সেট করা হয়েছে, মানে ফিক্সড। সো এটা ফিক্সড। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিউটর এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে। করার পরে সে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে চেক বার্গার ইজ সিলেক্টেড। সো যে চেক বার্গার, দিস ইজ দ্য নেম অফ দ্য চেক বক্স, ইজ সিলেক্টেড। যদি এটা সিলেক্ট করে তাহলে is selected is a built-in method of these swing properties. Swing properties টার নাম কি? checkbox। এটার নাম কি? যে checkbox burger। ওকে, is selected is a built-in method। এই মেথডটা যদি if, মানে if এর আন্ডারে কে থাকে? ট্রু থাকে, মানে if it is true, মানে সিলেক্টেড করা থাকে, তাহলে বিল এমন যে ভেরিয়েবলটা আছে সেটার সাথে 5 যোগ করেছে। বাংলা মেথডে প্রোগ্রামিং করেছে, ভেরি সরল প্রোগ্রামিং, মানে অত কমপ্লেক্সিটিতে যায়নি টিউটর। যেমন ধরেন আপনার এই ফর্মের মধ্যে থেকে, মানে এখান থেকে এই পাঁচটাকে রিড করতে হবে, এত কমপ্লেক্সিটিতে যায়নি। সে কি করেছে? সরাসরি কোড, হার্ড কোড করেছে। এলস বিল্ড অ্যামাউন্ট ইকুয়াল টু বিল্ড অ্যামাউন্ট -5। ওকে, মানে ইজ সিলেক্টেড ট্রু, যদি সিলেক্ট করে ফেলে, যদি আবার কার্যটা উঠায় দেয় তাহলে 5টা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, যে লেভেল রেসপন্স ডট সেট টেক্সট বিল অ্যামাউন্ট ইজ এত, মানে এটাকে সেট টেক্সটে বিল অ্যামাউন্টটা পাঠিয়েছে। সো এটা নরমাল জাভা প্রোগ্রামিং, আমরা জাভা ক্লাসে যে প্রোগ্রামিংটা করেছি ওটাই বেসিক জাভা প্রোগ্রামিং। ঠিক আছে, তো আমরা বেসিক জাভা প্রোগ্রামিংটা করতে পারি। 1 মিনিট, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ক্লাস শুরু করব। আর ওটা 13 তারিখের ভিডিওটা ছিল আর কি। 13 তারিখ না? জি স্যার। স্যার আমি বলছি 13 তারিখ বৃহস্পতিবারের ভিডিও ছিল। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বলি হচ্ছে এই বিষয়টা, এখান থেকে আমরা একটা লেসন শিখলাম যে এই চেক বক্সটা কিভাবে কাজ করে। এটা কিন্তু আমাদের কিন্তু এতদিন ধরে পুরো সেমিস্টার প্রোগ্রামিং করতে করতে জাভার স্টাইল কিন্তু বোঝা শেষ, তাই না? ডটের পরে কি থাকে, ডটের আগে কি থাকে, তাই না? ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, তারপরে আমরা কোডটা কোন জায়গায় লিখবো, ইভেন্ট কোথায় ক্রিয়েট করব, মানে একটা বক্সের আন্ডারে সামথিং ইত্যাদি ইত্যাদি। বাট এখানে খেয়াল করে দেখেন তারা কি কোথায় ইভেন্ট ক্রিয়েট করেছে। তারা ইভেন্ট ক্রিয়েট করেছে হচ্ছে সরাসরি হচ্ছে যে চেক বক্স বার্গার অ্যাকশন ফর্ম, মানে এই এখানে ক্লিক করলে কাজ হবে, মানে এই বক্সে ক্লিক করলে কাজ হবে, সেটা করেছে তারা। আমরা যেরকম একটা বাটন নিয়েছি এরকম নেয়নি। ওকে, ফাইন। আমরা আমরা দুইভাবে কাজ করতে পারি।
এইটার আন্ডারও লিখতে পারি, এই বাটনের আন্ডারও লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এইটার নাম হচ্ছে, নামগুলোকে আমরা ছোট করে ফেলি, ঠিক আছে। যে চেক বক্স 1 এগুলো লেখা খুব মুশকিল, ঠিক আছে। CHK1 ছোট করে ফেললাম। তারপর এটা হচ্ছে CHK2, CHK3, CHK4, ঠিক আছে। এটা হচ্ছে যে লেভেল 1। ওকে, ওকে, এটা হচ্ছে লেভেল 1। এটাকে আমরা ইচ্ছা করলে এমটি করে রাখতে পারি, কিংবা আমরা রান টাইমেও এমটি করে দিতে পারি। কিরকম দেখেন, আমি এখানে রান ফাইল করলাম। রান ফাইল যখন করলাম, হয়ে গেল, হ্যাঁ, যখন রান ফাইল করলাম তখন এখানে L1 লেখাটা দেখা যাচ্ছে, ইট লুকস অড। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে যদি আমরা মুছে রাখতে পারি, মুছে রাখলে এটা ছোট হয়ে যায়, দেখতে খারাপ লাগে। এই জন্য যখন আমাদের ফর্মটা লোড হয়, সো আমরা এখানে সোর্সে গেলাম, সোর্সে ক্লিক করে সোর্সে গেলাম। এখানে দেখেন একটা কনস্ট্রাক্টর আছে, এটা হচ্ছে ক্লাস, পাবলিক ক্লাস। ক্লাসের নামে যদি কোনো মেথড থাকে তাহলে সেটাকে কনস্ট্রাক্টর বলে, তাই না। কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে, কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে। সো আমরা এই কনস্ট্রাক্টরের ভিতরে এই কাজটা করতে পারি। L1, এটা ভেরিয়েবলের নাম দেখে আসি। এটা ভেরিয়েবলের নামটা কি, চেঞ্জ ভেরিয়েবলের নাম, এটার নাম আমরা L1 করে দিলাম, L1 ছোট করে দিলাম। তারপরে এই যে সোর্সে ক্লিক করলাম, এখানে যাওয়ার পরে আমরা লিখি L1 ডট সেট টেক্সট। আসছে না, L1 ডট SET, সেট টেক্সট। দেখেন L1 ডট সেট টেক্সট, এখানে আমরা এমটি করে দিলাম, ঠিক আছে, ফাঁকা। তাহলে তাহলে এখন আমরা এটাকে রান করে দেখি কি হয়েছে। রান ফাইল, দেখেন সুন্দরভাবে বক্সটা ফাঁকা দেখাচ্ছে, তাই না। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করতে পারি, ডিজাইনে ক্লিক করলাম, করার পরে আমরা এইখানে একটা মেথড ক্রিয়েট করতে পারি এই ক্লাসের মধ্যে, যে মেথডটাকে দিয়ে আমরা বাটনটাকে রান করাবো, ঠিক আছে। তো সোর্সে গেলাম, আমাদের ক্লাস হচ্ছে এটা, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। সো এই কনস্ট্রাক্টর, এই ক্লাসের মধ্যে আমরা একটা মেথড ক্রিয়েট করি। মেথডটার নাম দিলাম পাবলিক টোটাল প্রাইস। ওকে, এটা মেথডের নাম দিলাম, মেথডের বডি শেষ করলাম। পাবলিক, এটা ভয়েড, কোনো কিছু রিটার্ন করবে না। ওকে, পাবলিক ভয়েড টোটাল প্রাইস। এখানে আমরা একটা যে কাজটা করতে পারি, একটা গ্লোবাল ভেরিয়েবল নিতে পারি। গ্লোবাল ভেরিয়েবল নিলে আমরা কোথায় নিব, ক্লাসের আন্ডারে সরাসরি নিব, এখানে এই প্লেসে ইন্টিজার অ্যামাউন্ট। ওকে, ওকে, তাহলে আমরা এখন লিখতে পারি ইফ, যদি যে চেক 1 ডট ইজ সিলেক্টেড, আমরা টাইপ করার চেষ্টা করব না, আমরা ওয়েট করব। ISJS লিখে আমি ওয়েট করলাম, ওয়েট করলে অপশনটা আসলে ইজ সিলেক্টেড। যদি এটা সিলেক্টেড হয়, এটা তাহলে ইফ এর ব্র্যাকেটের মধ্যে ঢুকে দিলে এটা বুলিয়ান হয়ে যাবে, মানে ট্রু। তাহলে আমরা কাজ করতে পারি,
amount, amount amount plus equal to 5. আমরা 1 এর 5 1 এ কত রেখেছি 5, 2 তে রেখেছি 15, 5 15 50 30, 5 15 50 30. ওকে, fine. Else amount minus equal to 5. ঠিক আছে, ওকে। ঠিক আছে, কিভাবে আমরা তাহলে এই চারটার জন্য চারটা ব্লক তৈরি করে ফেলি। কন্ট্রোল সি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, ক্লিয়ার। তিনটা চারটা ব্লক তৈরি করলাম, ঠিক আছে। তাহলে চারটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে চেক বক্স 1, এটা হচ্ছে 5 টাকা ছিল। চেক হচ্ছে 2, যদি এটা সিলেক্টেড করা থাকে তাহলে এটার প্রাইস কত ছিল 15, তাই না? 15 স্যার। এটা হচ্ছে 3, এটা ছিল কত 50 50 হ্যাঁ। এটা হচ্ছে 4, এটা ছিল 30, তাই না? 30 স্যার। ওকে, ওকে। ওকে, তাহলে এই চারটা এখানে হলো। এই চারটার মধ্যে আমরা এই মেথডটার নাম টোটাল প্রাইস। তাহলে আমরা পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলে কাজটা করব। তা না হলে কিন্তু টিউটোরিয়াল অনেক সময় মানুষ লেখে স্ট্রাকচার প্রোগ্রামিং এর মেথডে। দেখেন ওনার টিউটোরিয়ালটা কিন্তু নরমাল জাভা মানে প্লেন কোডের মেথড। সো এটা টিউটোরিয়াল হিসেবে ঠিক আছে, এই সুইং কম্পোনেন্টটা বোঝার জন্য ঠিক আছে, বাট আমাদের সিলেবাস অনুযায়ী এটা ঠিক নাই। এজন্য আমরা যখন কোডিং স্ট্রাকচার ফলো করব তখন আমারটা ফলো করব, আর আমরা হেল্প গুলো বাইরে থেকে নিব, ঠিক আছে। তখন আমরা এই যে ইভেন্ট হ্যান্ডলারটা, আমাদের যে সুইং কম্পোনেন্টটা, এর আন্ডারে আমি কাকে কল করব? এর আন্ডারে আমি আমার মেথডকে কল করব। তো এটা কোড লেখার জায়গা কোথায় দেখেন, প্রতিটা জন্য একটা কোড লেখার জায়গা করে দিবে। সো আমি যখন এই বাটনটাতে ডবল ক্লিক করব তখন আমার এটা একটা কোড লেখার জায়গা আসছে, এই যে টু ডু কোড হিয়ার। কোথায় টু ডু কোড হিয়ার কোথায় আসলো? এই যে টু ডু কোড হিয়ার, ঠিক আছে। যে বাটন অ্যাকশন পারফর্ম, এই ইভেন্ট হ্যান্ডলার, এটা ইভেন্ট, এই ইভেন্ট হ্যান্ডলারের আন্ডারে আমার কোড লেখার জায়গা আসলো। এখানে আমি কি করব, আমার সেই মেথডটাকে কল করব, টোটাল অ্যামাউন্ট। ক্লিয়ার? জাস্ট মেথডটাকে কল করে রাখবো। টোটাল অ্যামাউন্ট না মেথডের নাম কি? মেথডের নাম হচ্ছে টোটাল প্রাইস। সরি, টোটাল প্রাইস। রেড কালার দিলেই বুঝবো যে এটা ঠিক নেই, টোটাল প্রাইস। তাহলে ঠিক আছে, এখন নাইস। এখন আমরা এই কোডটাকে আমি এখন যদি রান করি, ফাইনালি রান ফাইল। তো আমি তো কাজ করি নেই, আমি তো ডিসপ্লে কোথায় দেখাবো সেটা বলি নেই। ওকে, তাহলে আমরা এটার আন্ডারে যাই। টোটাল প্রাইস কোথায় আছে? টোটাল প্রাইসের কাছে যাই, যার পরে টোটাল প্রাইসকে বলি, এটা তো ইফ এর কাজ শেষ, সবগুলো ইফ এর কাজ শেষ। এরপর এখানে বলবো আমরা l1 ডট সেট টেক্সট, ওকে, ইকুয়াল টু স্ট্রিং। এর মধ্যে স্ট্রিং লেখা যাবে। সো উই আর লাকি, তাহলে আমরা এখানে লিখবো the total amount is ওকে। তো এটা তো হচ্ছে নাম্বার ডাটা টাইপ। সো এতটুকু হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। সো এটা হবে, এখানে প্লাস চিহ্নটা হবে, তারপরে অ্যামাউন্টটা দিলাম। ওকে, রান ফাইল। ওকে, the total amount is
30 কেন 30 হলো ওকে আবার এটা সিলেক্ট করলাম 40 কিছু লজিক্যাল এরর আছে আমরা আবার চিন্তা করি লাস্টেরটা হচ্ছে কি চেক 4 কোনটা এটা হচ্ছে চেক 4 এটাতে 30 আর এটাতে হচ্ছে চেক মানে হচ্ছে 5 ওকে তাহলে 30 আর 5 কত হবে 35 হবে তাই না জি স্যার। রান ফাইলে গেলাম 5 30 35 লাস্ট ওয়ান আসছে আবার তুলে দিলাম কি ব্যাপার ও মাইনাস ফিগারে চলে যাচ্ছে সরি মাইনাস স্যার ওই যে ক্লিন করার লাগে যে রিসেট করা লাগবে ওটা করা হয়নি মেবি কোনটা কোনটা ক্যালকুলেটরের মধ্যে যে বারবার অ্যাড করতেছিল ওইটা প্রবলেম এটা স্যার আমার গুলা তো সব লাল বাতি জ্বলতেছে বুঝতেছি না তাই লালবাতি টের পাইতেছি না স্যার লালবাতি মুছে যাবে সমস্যা নেই ঠিক আছে এমন জিরো করলাম স্যার কোডটা একটু কপি করে দিয়েন ওই গ্রুপে স্যার ভিডিওটাও দিয়ে যে জিইউআই যেটা আছে 5 30 আর শুধু minus শুধু আছে, একটা স্যার। সিলেক্ট করে দিয়ে দেখেন 1 মিনিট ও এখানে ঘটনাটা কি ঘটেছে জানেন ঘটনাটা হচ্ছে যখন আমি এটা ক্লিক করলাম এটা ইজ সিলেক্টর বাদ বাকিগুলো কি বাদ বাকিগুলো হচ্ছে নট ইজ সিলেক্টেড ক্লিয়ার ঘটনাটা ভয়াবহ ঘটনা ঘটবে না তাহলে দেখেন 50 60 70 80 90 95 মাইনাস 95 যোগ 5 কি হয়েছে মাইনাস 95 যোগ 5 কত হয় তাহলে মাইনাস 90 হয় হিসাব কিন্তু ঠিক আছে দিস ইজ লজিক্যাল এরর এটা কিন্তু বুঝতে হবে প্রোগ্রামিং আমি এই মুহূর্তে কি করেছি 5 সিলেক্ট করেছি তাহলে রিমেইনিং তিনটা কি ইজ নট সিলেক্টেড সো এই তিনটা মাইনাস ফিগারে চলে গেছে একটা প্লাস ফিগারে চলে গেছে 50 যোগ 30 80 যোগ 15 কত হয় 95 তাহলে মাইনাস 95 যোগ 5 দিয়ে তাহলে কত হয় মাইনাস 90 এই কথা বলে না কেন সবাই জি স্যার কে বুঝে নেই তাইলে তাইলে এমন ভাবে দিতে হবে যে ওই একটা সিলেক্ট করলে বাকি যেগুলো সিলেক্টেড ওগুলো ছাড়া বাকিগুলো ডিসিলেক্ট করতে হবে ওই যে লাস্ট টাইম মেবি দেখাইছিলেন চেক বক্স করার সময় তার মানে ইউ আন্ডারস্ট্যান্ড অর নট এটা বুঝা গেছে কিনা জি স্যার জি স্যার রেডিও বাটনে দেখাইছিলেন এটা ডিসিলেক্ট করতে দ্যাট হবে মিন্স এখানে একটা লক্ষণীয় বিষয় আছে এটা তো চেক বক্স এটা তো আমি যে কোনো একটা ধরতেই পারি যে কোনো একটা বাদ রাখতেই পারি তাই না সো আমার এই মেকানিজমটা কিন্তু আবিষ্কার করতে হবে সো ইমপ্রুভ ইওর লজিক এখানে কি কাজ করলে এই ঘটনাটা ঘটবে ক্লিয়ার জি স্যার ঠিক আছে এখানে এটাও ইম্পর্টেন্ট আমি দেওয়ার পরে আমি ভুল করে উঠে দিতেই পারি কিরকম আমি দিছিলাম মাইনাস 90 আসছে কারণ সবগুলো ইজ নট সিলেক্টেড আমি ভুল করে নিতে চাইছিলাম আর নিব না ফর এক্সাম্পল দেখেন এবারও সুন্দর আসবে এবার কিন্তু সে সঠিক রেজাল্ট দেবে ঠিক আছে দেখেন সবাই বুঝতে পেরেছেন সঠিক রেজাল্ট দিয়েছে 50 60 70 80 90 100 100 ঠিক আছে 100 ক্লিয়ার জি স্যার এই গলায় জোর নাই জি স্যার জি স্যার এবার স্যার আছি আমরা সবাই সঠিক রেজাল্ট দিয়েছে কিনা জি স্যার কেন সঠিক রেজাল্ট দিয়েছে কোন দেখি সবগুলো সিলেক্ট
করা হয়েছে। সবগুলো সিলেক্ট করা হয়েছে, দ্যাট মিন্স এখানে লজিক্যাল প্রবলেম ঘটার সময় পায়নি, সে ইজ সিলেক্টেড এর মধ্যে পড়েছে, এই জন্য সে এলস পার্টে একটা তো যায়নি। মানে আমাদেরকে এমন একটি মেকানিজম আবিষ্কার করতে হবে যে সে এলস পার্টের মধ্যে যাবে না, কিন্তু আমার কিন্তু অধিকার আছে একটা বাদ দিয়ে দেওয়ার, বাদ দিলাম, তাহলে এখানে 95 হওয়া উচিত, সেখানে 90 হয়েছে কেন? কারণ সে বাদ বাকিগুলাকে সে কি করেছে, ধরেছে আর ওইটাকে -5 করেছে দুইবার। ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। আসলে এখানে হওয়ার কথা টোটাল 95 আর 95 থেকে 5 মাইনাস হচ্ছে। 80 90 95 হওয়া উচিত এই মুহূর্তে। ক্লিয়ার? সে কিন্তু 90 করেছে, দ্যাট মিন্স আমার এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট লেখার পর ঠিক হয়নি। আইদার আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমি এটা এখানেই লিখবো, তাহলে আমি কি করব, অথবা আমাকে এটা অন্য জায়গায় পার করতে হবে, চেক বক্সের আন্ডারে পার করতে হবে। ঠিক আছে, তো আমরা দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা শুধু ইজ সিলেক্টেড এর যদি হিসাবটা নেই, নট ইজ সিলেক্টেড এর হিসাবটা যদি না নেই, তাহলে আমাদের প্রবলেমটা কি দেখি। ফর এক্সাম্পল আমি এটাতে কমেন্টে রাখলাম। ক্লিয়ার? there is no else part, ওকে? কারণ যতবারই আমার ভিতরে ঢুকছে ততবারই আমার অ্যামাউন্ট 0 হচ্ছে, সো আমি এটা টেনশন নাই। রান ফাইলে গেলাম, আমি আমার মধ্যে করে লজিকটা মিলাচ্ছি। স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড, ট্রাই করা উচিত। ঠিক আছে, আসে নাই, ওকে, কেন আসে নাই? ওকে, এলসটাকে বাদ দিলাম। else if এলসটাকে বাদ দিলাম, else if, ঠিক আছে, বাদ দিলাম। ঠিক আছে, এরপরে ফাইনালি else এর মধ্যে যা বললাম সেট টেক্সট হবে। ঠিক আছে, ও এলস এর মধ্যে যাই হবে হচ্ছে কিছু যখন হয়নি তখন অ্যামাউন্ট মানে কিছুই হয়নি, মানে কোনো কিছু আমি সিলেক্ট করিনি, তাই না? রান ফাইল করলাম, টোটাল অ্যামাউন্ট ইজ 5। নাইস, আমি এটা করলাম। ওকে, তার কারণটা হচ্ছে বলছি প্রথমে যেটা দেওয়া
একটা একটা করে, ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল, there's no else but. Run. এইভাবে কাজটা করতে গেলে ইন্টারফেসের সাথে আমাদের তাল মিলাই চলবে 55, ওকে? আমি যদি আলিবাবার পদে 55ই থাকবে, কারণ এই দুটোই সিলেক্টেড আছে, আমি এটাকে ধরলাম, সো চেঞ্জ হয়ে গেছে 50, 60, 70, ভেরি গুড। এটাতে ক্লিক করলাম 100, যতবারই ক্লিক করি 100ই থাকবে। এখন আমি একটাকে কমাই দিলাম, ইট শুড বি 95, সো 95 ইজ অ্যাকুরেট, ওকে? মানে আমি এখন যেভাবে মডেলটা ডিজাইন করেছি যে একটা মেথডের আন্ডারে থাকবে, তাহলে আমাকে ইজ সিলেক্টেড, যেহেতু এইভাবে লিখলে ইজ সিলেক্টেড রিটার্নস দ্য বুলিয়ান, মানে ট্রু, সিলেক্টেড না থাকলে রিটার্ন করবে ফলস। সো সিলেক্টেড না থাকলে রিটার্ন যদি ফলস করে তাহলে -5 আমি লেখার দরকার এই জন্য, কারণ আমি শুরুতেই যখন ক্লিক করেছি আমি বারবার 0 করে নিয়েছি। সো উই মে রাইট এ ক্লিন কোড, আমি এটাকে মুছে দিলাম, পরিষ্কার করলাম, কোডটা দেখতে সুন্দর হবে, বোঝার জন্য ক্লিয়ার হবে, ওকে? সো আমরা ট্রু ফলস পার্টটাকে নিয়ে ভাববই না। কেন ভাববো না? কারণ আমরা তো স্টার্টিং এ 0 করে নিয়েছি, সো আমাদের ফলস পার্টটা নিয়ে ভাবার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই বারবার বলতেছি কিন্তু, কারণ আমি শুরুতেই 0 করে নিয়েছি, ক্লিয়ার? মানে কোনো কিছু সিলেক্টেড না থাকলে তো সমস্যা নাই, আমি তো বাই ডিফল্ট যতবার ক্লিক করছি ততবার 0 হয়ে যাচ্ছে, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মডেলে করেছি। আমি এই বাটনের আন্ডারে কাকে কল করেছি, আমার মেথডটাকে কল করেছি, এজন্য সো বারবার মেথডটা যখন কল হচ্ছে তখন মেথডটা ইনিশিয়াল ভ্যালু এমনকি 0 করে নিচ্ছে। তারপর আমার হিসাব খুব সহজ, যদি সিলেক্ট করা থাকে তাহলে যোগ করো, তা নাহলে তোমার মাথা ব্যথা নাই। কেন মাথা ব্যথা নাই? কারণ আমি তো নিজে 0 করে নিয়েছি ইনিশিয়াল, ঠিক আছে? তাহলে নাও দিস প্রোগ্রাম উইল ওয়ার্ক কারেক্টলি, ওকে? আবার রান করে টেস্ট করে দেখি আমরা। ফর এক্সাম্পল, আমার মনে হলো যে আমি এই প্রোডাক্টটা নিব, সো আস্ক টোটাল প্রাইস, দ্য টোটাল অ্যামাউন্ট ইজ 30, ওকে? এখন আমার হঠাৎ করে মনে হলো না, আমি এটা তুলে দিয়েছি, আস্ক টোটাল প্রাইস 0, আমার মনে হলো এটা নিব, এটা কারেক্ট, এটাও নিব কারেক্ট, আমার মনে হলো এটা বাদ দিব, নাও ইটস কারেক্ট, ওকে? সো এইভাবে ডিবাগ করতে হয় ঠান্ডা মাথায়, ক্লিয়ার? তাহলে আমরা আজকে একটা প্রপার্টিস এর ব্যবহার দেখলাম, সেটার নাম হচ্ছে চেক বক্স। কিভাবে পড়তে হয় আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে পড়তে হয়। আমাদের কাছে এতটুকু এই কয়টা কম্পোনেন্ট আছে, একটু আগবারে পড়াশোনা করলে পড়াশোনাটা আরো সুন্দর হতো, ঠিক আছে? আমার কথা বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন আমরা যদি একটা প্ল্যান করি, কিরকম প্ল্যান, যে প্ল্যানটা এরকম হতে পারে যে আমি যদি এখানে একটা কম্বো বক্স সিলেক্ট করি এইভাবে, এই কম্বো বক্সের মধ্যে আমি যদি আইটেমে যাই, এখানে এইভাবে আইটেমগুলো দেখাবে, আইটেম 1, আইটেম 2 ইত্যাদি। আমি রান করি, দেখি এটা কিভাবে দেখায়। এইভাবে দেখাবে, ক্লিয়ার? তো আমরা যদি এরকম একটা প্ল্যান করতে পারি যে এটাকে সিলেক্ট করার পরে এটার প্রপার্টিজে যে এই প্রপার্টিসের রাইট সাইড থেকে দেখাচ্ছে, আমি এখানে গেলাম, যার পরে এই 4টা আইটেমের জায়গায় আমি লিখলাম স্ন্যাক্স, ওকে? স্ন্যাক্স বানান ঠিক আছে না স্পেলিং? লাঞ্চ আইটেম, এখানে লিখলাম ডিনার আইটেম, ওকে? এখানে লিখলাম কফি। আমি চাচ্ছি যে যখন আমি এই প্রজেক্টটা রান করব, আমি যখন এখান থেকে লাঞ্চ আইটেম সিলেক্ট করব, তখন এখানে 4টা লাঞ্চ আইটেম দেখাবে।
আমি যখন এখান থেকে কফি সিলেক্ট করবো এখানে 4টা কফির মডেল দেখাবে। আমি যখন স্ন্যাক্স সিলেক্ট করবো এখানে 4টা স্ন্যাক্স আইটেম দেখাবে এবং সেটার প্রাইস আমি কল করবো। ঠিক আছে, আমি এটা চাইতে পারি কিনা? জি স্যার। জি স্যার। এখন তাহলে এইটা বসানো সোজা, এটা এডিট করাও সোজা। শুধুমাত্র এখানে ক্লিক করলে একটা ক্লিক ইভেন্টের মধ্যে আমি এই কোডটা লিখবো, এটা চেঞ্জ কোডটা লিখবো। কি কোড লিখবো? checkbox 1.setText, checkbox 2.setText, checkbox 3.setText, checkbox 4.setText। setText করে আমি তার রান টাইমে আমি তার প্রপার্টিজ গুলো চেঞ্জ করে ফেলতে পারি, ক্যাপশন ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলতে পারি এবং লজিক্যালি আমি ভ্যালু সেট করতে পারি। লক্ষণীয় বিষয় দেখেন এখানে কিন্তু প্রাইসটা হার্ড কোড করা, এই যে হার্ড কোড করা। কোনো কারণে যদি এই সফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহারকারী যদি সিদ্ধান্ত নেয় যে আমি লাচ্ছির প্রাইস চেঞ্জ করব, তাহলে কিন্তু তাকে হার্ড কোড করা ডেকে চেঞ্জ করতে হবে। মানে এটাকে আরো উন্নত সংস্করণে আমাদের নিয়ে যেতে হবে, ওই ধরনের প্রোগ্রামিং শিখতে হবে যে এটা যেন হার্ড কোড না থাকে। কিন্তু আপাতত আমরা এটা স্টাডি করবো বাসাতে, যে আমি কম্বো বক্স থেকে যদি কোনো ভ্যালু সিলেক্ট করি তাহলে কিভাবে সেই ভ্যালুটার মান সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার সফটওয়্যারকে চালাতে পারি। তো আমরা খুব সহজেই এই ধরনের জিনিস সার্চ করতে পারবো এরকম ভাবে যে কম্বো বক্স যোগ দেন জাভা, যেহেতু সুইং এর এটা সুইং, নেটবিনসে কিভাবে আমরা লিখবো দিয়ে সার্চ দিলে you will get some tutorial a JLabel and JCombo box in Java using NetBeans. আপনাকে কেউ না কেউ কোনো ভাবে কোনো না কিছু জিনিস শেখাবে। আমাকে ছাড়া কোনো কিছু যদি বের করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার লেখাপড়া ঠিকমতো হচ্ছে। আমি যেটা বলবো শুধু সেটাই করতে পারেন, তার মানে এটা তোতা পাখির গল্পের মতো হয়ে গেছে। আমার কথা বোঝা গেছে? এখান থেকে একটা আইডিয়া নেন, এতদিনে আমাদের কোনো না কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কিভাবে কি। এটা কিন্তু পুরো হার্ড কোড দিয়ে করা, মানে এখানে ওরা ড্র্যাগ এন্ড ড্রপ করেনি, পুরোপুরি কোড লিখে করেছে। সো কোড লিখে তারা পুরো কম্বো বক্সটাকে বানিয়েছে। ওকে ফাইন, আমরা এটা করলাম না, কিন্তু এটা কিভাবে ভ্যালু চেঞ্জ করে সেটা তো আমরা পারবো। ওকে, এইটা একটা টিউটোরিয়াল। তারপরে আমি বলবো না কোন টিউটোরিয়াল দেখবেন, আপনারা নিজেরা দেখবেন। তারপরে এইটা একটা টিউটোরিয়াল, সো আমি এটা থেকে দেখতে পারি কিভাবে আমার কাজ হবে। ঠিক আছে, এই যে যখন আমরা ক্লিক করব নিউ লেআউটে যাবে, তখন আমরা কি আনতে পারি। সো ইউ উইল গেট এ আইডিয়া। এটা একটা প্রজেক্ট যেখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক করলে এটা এই লেভেলটা এখানে দেখাচ্ছে। সো এখানে ক্লিক করলে যদি এখানে এই কম্বো বক্সে ক্লিক করলে যে ব্লু কালারে ওরা এখানে দেখাতে পারে, তাহলে আপনারা কেন দেখাতে পারবেন না? আপনারা চেক বক্সের মধ্যে ভ্যালু চেঞ্জ করে দেখাবেন, তাই না? আমার কথা বুঝে গেছে না বুঝে যায়নি? জি স্যার। বোঝা যাচ্ছে। বুঝা আছে। সো আমি বেশি কথা বললে এখনই মিলে যাবে। সো আমি চাচ্ছি যে জাস্ট একটু স্টাডি করা হোক। ঠিক আছে, শোনেন, গুগলে কিভাবে সার্চ দিতে হবে এটা একটা বিশাল বড় পড়াশোনা, কিন্তু এটা অবহেলার বিষয় না। আমাদের স্টুডেন্টরা সার্চ করতে যদি ঠিক মতো পারতো তাহলে তারা নিজে থেকে অনেক কিছু করতে পারতো। এটা আমি সেভ করলাম। তাহলে হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে হোম স্টাডি দিয়ে দিলাম। কি হোম স্টাডি এন্ড হোমওয়ার্ক যেটাকে বলে, ইউ হ্যাভ টু পারফর্ম। রাসেল, আমাকে যদি আপনার পারফরমেন্স না শো করেন আমি নাম্বার কোথায় দিব? আপনাদের কিন্তু এই ল্যাব কোর্সের না আছে মিড টার্ম ফর্মাল, না আছে ফর্মাল ফাইনাল। আমি কিন্তু পুরোপুরি ডিপেন্ড করব হচ্ছে প্রজেক্ট এন্ড ভাইবার উপরে। সেক্ষেত্রে কিন্তু লাস্টে দিয়ে স্টুডেন্ট একটা মানসিক প্রেশারের মধ্যে, মানসিক অশান্তির মধ্যে থাকবে, মেন্টাল প্রেশার ক্রিয়েট হবে তার উপরে যে আমি আলটিমেটলি তাহলে কি করতে পারলাম। এই জন্য ছোট ছোট করে টিচারকে একটা পারফরমেন্স দেখানোটা একটা বুদ্ধিমানের কাজ। ছোট ছোট পারফরমেন্স কিরকম, এই যে আমি একটা হোম স্টাডি দিলাম, এটা করলে সমস্যা কি করে আমাকে দেখানো যেতে পারে, আমার সাথে শেয়ার করা যেতে পারে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা হোম স্টাডি করতেছে, তাহলে আমি নাম্বার বরাদ্দ করতে পারি। ক্লিয়ার? মিউট। এই এতক্ষণ কে কথা বলতেছিল? রাকিব, কার ইয়ে খোলা আছে? মিম? জি স্যার।
কি কথা বলতেছিল এতক্ষণ? দীপু। বাইরে কে? ক্লাসের বাইরে কে? বাইরে ঘুরে বেড়াচ্ছে কে? আউটসাইডে কে? ক্লাস টাইমে? ক্লাস টাইমে আউটসাইডে থাকা যাবে না। 1টা ঘন্টা মনোযোগ দিয়ে করলে সমস্যাটা কি? তাই না? বেশি সময় তো না, ছোট্ট একটা সময়। তারপর আবার বোঝা যাচ্ছে যে আমি যখন বলতেছি তখন মনোযোগ দিয়ে দেখা হচ্ছে না, এটা কিন্তু দেখতে হবে, একটু ধৈর্য তো ধরতে হবে। রিয়েল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুব ডিফিকাল্ট। এগুলো যে আমরা এই কম্পিউটার ভার্সনে এভাবে মানে ইন্টারেক্টিভ মোডে করাতে পারতেছি, তো এটার জন্য কিন্তু দুই পক্ষকে ধৈর্য ধরতে হবে। আর এখন আমি যে কাজটা দিলাম সেই কাজটা অবশ্যই করতে হবে। করে আমাকে না দেখালে আমি কিভাবে নাম্বারিং করব? আমাকে কিন্তু এটা ওয়ে করে দিতে হবে, কারণ এটাতে প্রজেক্ট করতেই হবে প্লাস